19 জুলাই 2025 কক্সবাজারের চকরিয়ায় রাজনীতির মাঠে ঘটে গেল এক বিস্ফোরক ঘটনা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আয়োজন করেছিল একটি পথসভা। স্থান চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার সংলগ্ন সড়ক। সময় বিকেল 3:45। ট্রাকের উপর নির্মিত অস্থায়ী মঞ্চেই চলছিল সভার প্রস্তুতি। এমন সময় হঠাৎ করেই হামলা চালায় কিছু ব্যক্তি। এনসিপির অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাই লাঠিসোঁটা নিয়ে এসে ভাঙচুর করে তাদের মঞ্চ, ছিঁড়ে ফেলে ব্যানার। সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। চোখের পলকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এনসিপির কেন্দ্রীয় নেতারা তখন মঞ্চেই ছিলেন, তবে সৌভাগ্যক্রমে তারা নিরাপদে সরে যান। চকরিয়া উপজেলা এনসিপি আহ্বায়ক খায়রুল বাশার বলেন, আমরা বক্তৃতার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করেই তারা এসে হামলা করে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে চায়। তবে প্রশ্ন উঠছে, এই হামলার পেছনের কারণ কী? এর উত্তর মেলে কিছু ঘন্টা আগের এক বক্তব্যে। কক্সবাজার শহরে এক সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি ইঙ্গিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দিকে। তিনি বলেন, শিলং থেকে ফিরে এক ব্যক্তি কক্সবাজারে ভূমি দখল আর চাঁদাবাজি শুরু করেছেন। তিনি আজ এই এরিয়াতে নতুন গডফাদার। এই মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও ছাত্রদলের মিছিল এসে সরাসরি আক্রমণ করে এনসিপির সভাস্থলে। তবে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ব্যানার ছেঁড়ার অভিযোগ পেয়েছি, তবে মঞ্চ ভাঙচুরের বিষয়টি যাচাই করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, এই হামলা ছিল আমাদের কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে। সময়মতো নিরাপত্তা না পেলে বড় দুর্ঘটনা ঘটত। এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসেনি। তবে চকরিয়ায় রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে গডফাদার বিতর্ক, অন্যদিকে দখল ও প্রতিপক্ষ দমন, সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। এই ঘটনায় সাধারণ মানুষের প্রশ্ন, রাজনীতি কি তবে শুধু দখলের খেলা হয়ে গেল, নাকি মত প্রকাশের স্বাধীনতাও এখন হুমকির মুখে? সাদিয়া আফরোজ, ডেস্ক নিউজ, 0 টিভি।